দিল্লির টিকরি কালানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 29টি ইঞ্জিন। দিল্লির টিকরি কালানে ভয়াবহ অগ্নিকাণ্ড, গতকালের এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। গতকাল থেকেই আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার ব্রিগেড, দমকল বাহিনী, যদিও এখনও পর্যন্ত কোনো রকমভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত জ্বলছে আগুনের শিখা, জ্বলছে, একেবারে কালো ধোঁয়ায় ঠেকে গিয়েছে গোটা আকাশ, এবং যার পর থেকে চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায়। আমরা কথা বলি, আপডেটেই সঙ্গে রয়েছে প্রতিনিধি রুহুল। রুহুল, একেবারে দেখো দিল্লির টিকরি কালান, যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড, গতকাল লেগেছিল আগুন, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণেই আসেনি। একেবারে বলা যেতে পারে কয়েকশো সাধারণ মানুষ, বাসিন্দা, তারা ঘর ছাড়া, ধ্বংসবিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাস্থলে দমকলের 29খানা ইঞ্জিন। আর কি কি আপডেট উঠে আসছে? দেখো গৌরব, তোমাকে প্রথমেই জানাবো, দিল্লির টিকরি কলান অর্থাৎ দিল্লির যে রিঠালা বস্তি, একটি ঝুগ্গি বস্তি রয়েছে, সেখানে কিন্তু প্রায় 100 থেকে 150 পরিযায়ী যারা শ্রমিক, যারা কাজ করে, যারা বিভিন্ন রাজ্য থেকে যায়, এবং তারা উত্তরপ্রদেশ মূলত এবং বিহার, তার পাশাপাশি আসাম রাজ্য থেকে কিন্তু তারা থাকে। এবং এই যে রিঠালা বস্তি, এই বস্তি দীর্ঘদিন ধরে কিন্তু এই দিল্লির টিকরি কলোনিতে রয়েছে। এবং তোমাকে জানাবো, কাক ভোর থেকেই কিন্তু অগ্নিকাণ্ড কিন্তু ভয়াবহ চেহারা নেই, এবং এই অগ্নিকাণ্ড এতটাই অগ্নিসংযোগ হয় যে একেবারে একের পর এক বাড়িতে কিন্তু আগুন পরপর কিন্তু ধরে যায়, এবং একেবারে মুহূর্তের মধ্যে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। এবং বস্তিতে থাকা যে সমস্ত গ্যাস সিলিন্ডার ছিল, স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে কয়েকটি গ্যাস সিলিন্ডার কিন্তু বিস্ফোরণ ঘটে, এবং সেই গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ফলে আগুনের ভয়াবহতা এবং তীব্রতা অনেকটাই কিন্তু গতি বাড়িয়ে নেয়, এবং তার ফলে একাধিক বাড়ি, বস্তি কিন্তু একেবারে অগ্নিসংযোগ হয়, একেবারে ধূলিসাৎ হয়ে যায়। তোমাকে জানাবো, দমকল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সেই রিঠালা বস্তিতে এখনো পর্যন্ত 2 থেকে 4 জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের কিন্তু চিকিৎসা চলছে। এবং দমকলের 29টি ইঞ্জিন কিন্তু দিল্লি প্রশাসনের তরফে কিন্তু পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি, কারণ আগুনের এতটাই তীব্রতা রয়েছে যে আগুন এতটাই ভয়াবহ আকার নিয়েছে যে এখনো পর্যন্ত দমকলের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে হিমশিম খাচ্ছে। কারণ তোমাকে জানাবো, এই যে রিঠালা বস্তি রয়েছে, রিঠালা বস্তির আশেপাশে কোন রকম ভাবে কিন্তু জলের যে সন্ধান সেটা কিন্তু পাচ্ছেন না, কারণ দমকলকে যেতে হচ্ছে, জল ভরতে হচ্ছে, এবং সেখান থেকে জল নিয়ে এসে আবার কিন্তু এই যে বস্তি, সেখানে কিন্তু আগুন নেভানোর কাজ চালাতে হচ্ছে। তোমাকে পাশাপাশি আরেকটা বিষয় তোমাকে জানাবো, এই যে রিঠালা বস্তি, এই বস্তি থেকে কিন্তু প্রচুর মানুষ দৈনন্দিন কিন্তু কাজে বের হন, এবং দিল্লির বিভিন্ন জায়গায়, দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশের নয়ডা সেক্টরে যে সমস্ত বিল্ডিং এ অর্থাৎ কনস্ট্রাকশনের যে কাজ হয়, সেখানে কিন্তু তারা যান, সেখানে কাজ করেন, মূলত এখানে তাদের পরিবার থাকেন। এবং এই যে আজকে একটা অগ্নিসংযোগ হয়ে গেল, একেবারে অনেকজন শ্রমিকের কিন্তু বাড়ি হারিয়ে ফেললো। এখন দেখার বিষয় যে দিল্লি প্রশাসন, দিল্লির নতুন সরকার এই ঠিকরা কলোনির যারা রিঠালা বস্তির যারা বাসিন্দা ছিল তাদের পাশে কতটা দাঁড়ায়, এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। যে একদম নজর রাখো আপনি। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। দিল্লির টিকরি কালানে ভয়াবহ অগ্নিকাণ্ড, আমাদের প্রতিনিধি আপডেট দিল যেমনটা, ইতিমধ্যেই ঘরছাড়া হয়েছে প্রায় কয়েকশো মানুষ, এবং তারা কিন্তু ইতিমধ্যে অসহায় অবস্থায় রয়েছেন। ঘটনাস্থলে দমকলের 29খানা ইঞ্জিন এসে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে হিমটিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে।